সিদ্দিক আকবর বলছেন ক্বালা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব নবী পাকের মিলাদের মধ্যে 1 দিরহাম খরচ করবে, 1 দিরহাম ব্যয় করবে, সিদ্দিক আকবর বলছেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম বলছেন وقال عمر رضي الله تعالى عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم فقد احيا الاسلام। যেই ব্যক্তি আমার নবী পাকের মিলাদকে সম্মান করবে ওই ব্যক্তি যেন ইসলামকে জীবিত করেছে। ইসলামের তৃতীয় খলিফা قال عثمان رضي الله تعالى عنه من انفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم কান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। হযরত উসমান গনি বলছেন যেই ব্যক্তি রাসূল পাকের মিলাদের মধ্যে 1 দিরহাম খরচ করলো সে যেন বদর, উহুদ, হুনাইন এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো। আমাদের পক্ষে তো বদর, উহুদ, হুনাইন এই সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব নয়, কিন্তু আল্লাহর মাহবুব নবী পাকের তৃতীয় খলিফা আল্লাহ নবীর জামাতাম উসমান জিন্নুরাইন বলছে কেউ যদি নবী রহমাতুল্লিল আলামিনের মিলাদে পাকের মধ্যে 1 দিরহাম খরচ করে সে ওই যুদ্ধ সমূহের মধ্যে সে অংশগ্রহণ করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমামে হাসান ইমামে হুসাইনের বাবা, জান্নাতের সরদারদের বাবা মাওলা আলী শেরে খুদা বলছেন মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। মাওলা আলী বলছেন যে ব্যক্তি নবী পাকের মিলাদকে সম্মান করলো, ইজ্জত করলো, তাজিম করলো, ওই ব্যক্তি ঈমান ছাড়া দুনিয়া থেকে পর্দা করবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের সাথে ইন্তিকাল দিবেন এবং তাকে বিনা হিসাবে তাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই কথা কে বলেছেন? হযরত আলী। সিদ্দিক আকবর বলছেন যে আমার নবী পাকের মিলাদে খরচ করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। ফারুক আজম বলছেন যে নবী পাকের মিলাদকে সম্মান করবে সে ইসলামকে জীবিত করলো। উসমান গনি বলছেন যেই ব্যক্তি মিলাদের মধ্যে খরচ করবে সে উহুদ, বদর, হুনাইন এই যুদ্ধসমূহের মধ্যে অংশগ্রহণ করলো। শেরে খুদা মাওলা আলী বলছেন যে নবী পাকের মিলাদে খরচ করবে সে ঈমান ব্যতীত ইন্তিকাল করবে না, অর্থাৎ ঈমানের সাথে ইন্তিকাল করবে এবং বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে।